মালদহের গ্রামে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে দুষ্কৃতীরা 10 ভরির মতো সোনার গয়না, নগদ প্রায় 1.5 লক্ষ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গিয়েছে। ওই ডাকাতির ঘটনা তারা চালিয়েছে পরিবারের সবাইকে কঠিনভাবে আটকে রেখে। জানা গেছে শিক্ষকের বাড়ির জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছে ডাকাত দলটি। ওই দলে 7 জন ছিল। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। এর আগে মালদার চাঁচলে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। এদিকে জানা গেছে একটি নামী বেসরকারি আবাসিক স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন ও তার পরিবারের সবাইকে বন্দুক উঁচিয়ে একটি ঘরে আটকে রেখে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে। তারপর তারা ইচ্ছে মতো লুটপাটও চালায়। ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে রাত 2টো নাগাদ। সর্বমোট 4টি ঘর লণ্ডভণ্ড করেছে দুষ্কৃতীরা। ওদের সব কয়জনের মুখ ঢাকা ছিল। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল হিন্দি ভাষায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। তবে বেশ কয়েকদিন আগে একজনকে গ্রেপ্তার করেছিল মালদার চাঁচল থানার পুলিশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে 1 সপ্তাহের মধ্যে ফের আরও একবার চুরির ঘটনা ঘটল বৈষ্ণবনগর থানার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায়। সকলেই জানেন 2023 সালের 25শে ডিসেম্বর মালদার চাঁচল থানার ঢিলছোড়ার দূরত্বে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। যে সময়ে সকলে বড়দিনের উৎসবে ব্যস্ত ছিল সে সময়ই ডাকাতির ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা। মাথায় হেলমেট ও মাঙ্কি ক্যাপ পরে ওই বড় সোনার দোকানে প্রবেশ করেছিল তারা। দোকান কর্মীদের প্রহৃত করে প্রচুর সোনার গহনা লুট করে পালিয়ে গিয়েছিল সেদিন দুষ্কৃতীরা। আবার দোকান থেকে লুট করে বের হবার সময় তারা একবার বন্দুক ফুটিয়েছিল শূন্যে। ওই ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর ওই ডাকাতির ঘটনার তদন্তে নামে সিআইডি। এদিকে সিআইডি তদন্তে নামলেও জেলার অন্যদিকে ডাকাতি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। শীত পড়তেই চুরি ডাকাতির ঘটনা যেন এখন আকছার ঘটছে। তবে শুধু মালদা জেলাই নয়, রাজ্যের অন্যত্রও ঘটছে এ ধরনের খারাপ ঘটনা। এত চুরি ডাকাতির ঘটনায় পুলিশও নাজেহাল হচ্ছে। এমনিতেই মালদা জেলার একদিকে বাংলাদেশ, অন্যদিকে রয়েছে বিহার ও ঝাড়খণ্ড রাজ্য। ফলে এমনও ডাকাতি বা চুরির ঘটনা ঘটেছে তাতে যদি কোনোভাবে দুষ্কৃতীদের কেউ ধরা পড়েছে, দেখা গেছে হয় সে বাংলাদেশের বাসিন্দা নতুবা প্রতিবেশী কোনো রাজ্যের বাসিন্দা। এক্ষেত্রে দুষ্কৃতীদের গা ঢাকা দিতে যথেষ্ট সুবিধে হয়ে থাকছে। আর যে সমস্ত বন্দুক ব্যবহার করছে তারা, সেগুলো তো প্রতিবেশী রাজ্য বিহার বা ঝাড়খণ্ড থেকে গোপন পথে পেয়ে থাকছে। এই যে গত রাতে এক বেসরকারি নামী স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল, তাতে সেখানে আসা 7 জনের দলের মধ্যে একজন স্থানীয় হলেও বাকিরা হয়তো জেলার বাইরের হয়ে থাকবে। এখন পুলিশ তো তদন্তে নেমেছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিনা সেটাই এখন দেখার। যেমন গত 25শে ডিসেম্বরের ডাকাতির ঘটনায় সেভাবে পান্ডা গোছের কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। অত সোনা দানা নিয়ে তারা কোথায় যে গা ঢাকা দিয়েছে সেটা এখনো পর্যন্ত পুলিশ হদিশ করতে পারেনি। এদিকে ওই শিক্ষকের বাড়িতে যে ডাকাতির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা, তারাই বা কোথায় গা ঢাকা দিয়েছে সেটাও পুলিশকে দায়িত্ব নিয়ে খুঁজে বের করতে হবে বলে স্থানীয়দের দাবি। তা না হলে তো ওই এলাকার আরও কোনো বাড়িতে এ ধরনের ডাকাতির ঘটনা যে ঘটবে না তার কোনো গ্যারান্টি দিতে পারছে না পুলিশ। আমি ঘুমিয়েছিলাম, আমি শেষ ঘুমিয়েছি, আমার বাথরুম পেয়েছিল 1:15-তে ঘুমিয়েছি। তারপরে শুয়েছিল, হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো, গলা ধরলো, যে আমার গলায় পিস্তল ধরলো। তারপর আমি যখন উঠে বসলাম আমাকে হাত পা বেঁধে দিল, না পা বাঁধেনি, হাত বেঁধেছিল পিছন দিকে। সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে, সোনা থেকে আর নগদ ক্যাশ থেকে 15-16 লাখ টাকা হয়ে যাবে।